নমস্কার, নিউজ নাইল পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুবি রয়েছে আপনাদের সাথে, চলে যাব বিস্তারিত খবরে। শিক্ষক কর্মচারীদের জন্য সুষ্ঠু বদলি নীতির খসড়া প্রস্তুত থাকলেও এক্ষেত্রে প্রণয়ন হচ্ছে না এই বদলি নীতি প্রেক্ষিতে দীর্ঘদিনের সমস্যার সুরাহা হচ্ছে না সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি বিস্তৃত বদলি নীতি প্রণয়ন করে একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এর জন্য প্রশাসনিক প্রক্রিয়া শুরুও করেছে রাজ্য সরকার। শিক্ষা দপ্তর থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে ইতিমধ্যেই একটি খসড়া বদলি নীতি প্রস্তুত করে নিয়েছে রাজ্য সরকার। তবে ঠিক কী কারণে তা এখনো পর্যন্ত প্রণয়ন করা হয়নি তা জানা নেই রাজ্যের শিক্ষক কর্মচারীদের। সচিবালয় থেকে পাওয়া তথ্য অনুসারে সুষ্ঠু বদলি নীতি প্রণয়নের এই খসড়ায় প্রয়োজন রাজ্য মন্ত্রিসভার অনুমোদন। মন্ত্রিসভা থেকে অনুমোদন মিললেই পরবর্তী সময়ে তা কার্যকর হবে রাজ্য প্রশাসনে। প্রেক্ষিতে সুষ্ঠু বদলি নীতির এই খসড়া প্রস্তাব আপাতত আটকে রয়েছে শিক্ষা ভবনে লাল ফিতার বাঁধনে। তবে যত তাড়াতাড়ি সম্ভব সুষ্ঠু বদলি নীতির এই খসড়া প্রস্তাব মন্ত্রিসভার অনুমোদন নিয়ে লাগু করার দাবি করেছেন শিক্ষক কর্মচারীরা। প্রশাসনিক দক্ষতা এবং কর্মচারী কল্যাণের লক্ষ্যে এই নীতিটি রাজ্যের শাসন কাঠামোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহলও। রাজ্য শিক্ষা বিভাগ 1 মাসের মধ্যে নতুন বদলি নীতি কার্যকর করতে চায় বলে ইতিপূর্বে জানিয়েছিলেন রাজ্যের শিক্ষা দপ্তরের আমলা আধিকারিকরা। স্বাভাবিক কারণে এই ক্ষেত্রে শিক্ষক কর্মচারীদের মধ্যে চড়েছে প্রত্যাশার পারদ। ন্যায্যতা, স্বচ্ছতা এবং সহানুভূতির উপর ভিত্তি করে সরকারি কর্মচারীদের বদলি এবং পদায়ন সম্পর্কিত দীর্ঘস্থায়ী সমস্যাগুলি সমাধান হবে এই সুষ্ঠু বদলি নীতির মাধ্যমে। প্রস্তাবিত এই সুষ্ঠু বদলি নীতি বর্তমান ব্যবস্থার অবসান ঘটাবে, যেখানে শিক্ষক কর্মচারীরা দীর্ঘ সময়ের জন্য দূরবর্তী বা অসুবিধাজনক সীমাবদ্ধতায় কর্মরত রয়েছেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। প্রস্তাবিত নীতির লক্ষ্য হল মসৃণ এবং দক্ষ কর্মচারী বদলি এবং পদায়ন নিশ্চিত করা এবং প্রশাসনিক জবাবদিহিতা এবং স্বচ্ছতা বজায় রাখা। আশা করা হচ্ছে যে এই পদক্ষেপটি রাজ্য কর্মচারীদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হবে, যারা দীর্ঘদিন ধরে একটি যুক্তিসঙ্গত এবং মানবিক স্থানান্তর ব্যবস্থার জন্য অপেক্ষা করেছেন বলে মনে করেন শিক্ষা দপ্তরের একাংশ আধিকারিক। খসড়া এই নীতি একবার বাস্তবায়িত হলে ত্রিপুরা ভারতের সেই প্রগতিশীল রাজ্যগুলির তালিকায় যোগ দেবে যারা উন্নত শাসনের জন্য আনুষ্ঠানিকভাবে বদলি নীতিমালা প্রণয়ন করেছে বলে দাবি শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের। মন্ত্রিসভা থেকে অনুমোদনের পাশাপাশি সুষ্ঠু এই বদলি নীতি নিয়ে রাজ্যের বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে পর্যালোচনা করা হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞরা। তবে যত দ্রুত সম্ভব সুষ্ঠু এই বদলি নীতি প্রণয়নের দাবি করছেন রাজ্যের শিক্ষক কর্মচারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মহিলা সংক্রান্ত বিভিন্ন আইন এবং মহিলাদের কল্যাণে বিভিন্ন প্রকল্পের বিষয়ে সচেতনতার জন্য আয়োজিত হলো কর্মশালা। সোমবারের এই কর্মশালার আয়োজন করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। মহিলা সংক্রান্ত আইন এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা সম্পর্কিত প্রকল্প শীর্ষক 1 দিবসীয় এক কর্মশালার আয়োজন করা হয় সোমবার। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত হয় এই কর্মশালা। এতে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। কর্মশালার মূল উদ্দেশ্য হল মহিলা সংক্রান্ত আইন ও মিশন শক্তি প্রকল্পের অধীনে পরিচালিত বিভিন্ন প্রকল্প এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন সমস্ত প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা বলে এদিন জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মহিলাদেরকে আত্মনির্ভর করে তোলা এবং আমাদের সিডব্লিউসি বা আমাদের মহিলা কমিশন, আমাদের মহিলা সম্বন্ধিত যতগুলো দপ্তর আমাদের কাজ করে সকলকে এদেরকে এক প্রকার আজকের দিনে প্রশিক্ষণ, গোটা দিন আমাদের এক্সপার্টরা থাকবে এবং বিভিন্ন আইনি বিষয়গুলো ওনাদেরকে অবগত করানো এবং মহিলাদের জন্য যে সমস্ত স্কিমগুলো রয়েছে সরকারের আমাদের দপ্তরের, এগুলো বিষয়ে ওনাদেরকে অবগত করা। বাল্যবিবাহ এবং সেভ হয়ে গেছে সমাজে, এটা নিয়েও আলোচনা হবে। এর জন্য এই ধরনের কর্মশালা আয়োজন করা হচ্ছে। সামাজিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার তার সামাজিক ভাতা কর্মসূচির আওতায় 5,458 জন অতিরিক্ত সুবিধাভোগীকে অন্তর্ভুক্ত করার জন্য একটি নতুন উদ্যোগ শুরু করেছে। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পের আওতায় বিদ্যমান সুবিধাভোগীদের মৃত্যুর কারণে সৃষ্ট শূন্যপদগুলির মধ্যে আরও 5,458 জনকে সুবিধা প্রদানের সুযোগ তৈরি করেছে বলে এদিন জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়।
বর্তমানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে 3.90 লক্ষ ব্যক্তি 34টি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা পাচ্ছেন, যেগুলোর মধ্যে 3টি কেন্দ্রীয় সরকার পরিচালিত এবং 31টি রাষ্ট্র পরিচালিত। সুবিধা প্রাপকদের মধ্যে 68% হলেন মহিলা। 2024-25 অর্থ বছরে প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনার আওতায় 19,823 জন সন্তান সম্ভবা মহিলাকে তালিকাভুক্ত করা হয়েছিল, যেখানে পূর্বে বাদ পড়া 27,470 জন সুবিধাভোগীকে মোট 16.31 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছিল বলে উঠে এসেছে এই দিনের আলোচনা সভায়। 2025-26 অর্থ বছরে 21,000 গর্ভবতী মহিলাকে সহায়তা করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী। মিশন বাৎসল্য প্রকল্পটি 2024-25 অর্থ বছরে 2,059 জন শিশুকে মাসিক 4,000 টাকা পৃষ্ঠপোষকতা দিয়ে সহায়তা করেছে, যার মোট পরিমাণ 9.88 কোটি টাকা। এক্ষেত্রে 2025-26 অর্থ বছরে 6,301 জন শিশুকে সহায়তা করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রাজ্যে 56টি ICDS প্রকল্প এবং 10,222টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, যা 2.79 লক্ষেরও বেশি শিশু এবং প্রায় 28,292 জন গর্ভবতী ও প্রসব পরবর্তী মহিলাদের সেবা প্রদান করে বলে এদিনের কর্মশালায় জানিয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারি মাসে। তাকে সামনে রেখে প্রতিটি রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য সম্মেলন। রাজ্য সম্মেলনের আগে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন অঞ্চল সম্মেলন। এই ক্ষেত্রে সংগঠনের ত্রিপুরা রাজ্যের মোট 1,468টি প্রাথমিক কমিটির সম্মেলন প্রায় শেষের পথে। সম্মেলনকে সামনে রেখে বৃক্ষদান কর্মসূচি পালন করল নারী সমিতি। বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিভিন্ন জলবায়ু নিয়ন্ত্রণের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় রোধ করা সম্ভব হবে বলে এদিন জানিয়েছেন নারী সমিতির নেতৃত্ব। বিভিন্ন জায়গায় গাছ সেখানে কেটে নিচ্ছে। একটা গাছ একটা প্রাণ। আমাদের যেভাবে জলবায়ু দূষিত হচ্ছে, বন্যা, ভূমিকম্প ইত্যাদি যেভাবে বাড়ছে, সেই জায়গায় যদি একটা গাছ থাকে প্রাকৃতিক বিপর্যয় রোধে একটা হাতিয়ার হতে পারে। তো তাকে মাথায় রেখেই আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।